ডাক্তার ইনু সাহেব জয়পুরহাটের আলু ব্যবসায়ীদেরকে রক্ষা করেন, কৃষককে রক্ষা করো, দেশ রক্ষা হবে। এত বেশি টাকা খরচ হবে না। 30,000 কোটি টাকা এনেছে, ওখান থেকে 1,000 কোটি টাকা শুধু আলু ব্যবসায়ীদেরকে দিয়ে দাও। সারা দেশের আলু কফি ব্যবসায়ীরা অনেক আনন্দে থাকবে, ঠিক কিনা? এখন একটা কফি ফলাইতে টাকা খরচ হয় 15 টাকা, বেচতেছে কত? আর কৃষি অফিসারগুলো বসে বসে কি করে? কি করে? আসলে হাত পা বেঁধে পিটা। কি ঘোড়ার ডিমের কাজ করস? ডক্টর ইউনূস এত দুনিয়া ঘুরো, দেখো না তুমি? কৃষকরা যে দেশে উন্নত সেই দেশ উন্নত, যে দেশে কৃষক উন্নত হবে ওই দেশ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হবে। ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, আপনি নাম বলেন, ইউ নেম ইট, হোল ইউরোপ। কৃষকরা একটা কিছু কাল্টিভেশন করলে কৃষি অফিসার এসে জিজ্ঞেস করে, হাউ মাচ ইউ স্পেন্ড ইন ইউর কাল্টিভেশন, আপনি এই চাষের মধ্যে কত টাকা খরচ করেছেন? কৃষক বলবে, আমি 20,000 টাকা আমার কফিতে খরচ হয়েছে। এই নেন, সরকারের থেকে আপনাকে 80,000 টাকা দিয়ে গেলাম, আপনার সম্পদটা আমরা নিয়ে গেলাম, আপনি আনন্দে থাকেন। বাস, কৃষকের আর কোনো টিনচা আছে? টেনশন আছে? এখন আমাকে যিনি নিয়ে আসছেন গাড়িতে করে, উনি 2.5 বিঘাতে আলু ফলাইছে, খরচ হয়েছে 80,000, বেচতেছে 35,000। কয়, মামু এমন ব্যবসা করছি 30 টাকা দিয়ে কিনা 25 টাকা বেচছি মামু। আপনাদের কি কাজ? সরকারি কৃষি অফিসার গুলো এসব ডাটা পাঠাও। দেশের 1000 কোটি টাকা এমনি লুট হয়ে গেছে, ঠিক কিনা? আমার কৃষক যদি এই বছর যদি ভর্তুকি না পায়, আগামী বছর একটা কফি খাবেন 100-200 টাকা করে। একটা কৃষক আর কফি ফলাবে না, ঠিক না বেটি? আলু এখন দাম কম, কত টাকা কেজি? কত? হ্যাঁ, আর বীজ কিনছে কত দিয়া? হ্যাঁ, আল্লাহ আমার কৃষকের উপর তুমি রহম ঢালো। আরো চিৎকার করে বলেন আমিন। সবচেয়ে বেশি আলু হয় কোন এলাকায়? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার কি? আলু। আলু খায় না এমন কোন মানুষ পৃথিবীতে নেই। ইউরোপের সবচেয়ে বেশি খায় কি? আলু। বাংলাদেশে বেশি খায় কি? পোলাপানে খায় কি? এই যে চিপস খায়, এগুলো কি? যত রকমের। আমি এক জায়গায় গেলাম ইংল্যান্ডের, তো নাস্তা যেই কয়টা দিল একটাও নাম শুনি না। আগে বলছে কি ফ্র্যাঙ্কস ফ্রাই, ওই যে ফ্র্যাঙ্কস ফ্রাই, সে কত আগের কথা বলছে। এখন আমি কইলাম কি রে, এইটা কি? এরপরে দিল আরো কি কি হাবিজাবি নাম, গিয়ে দেখি যে সব জয়পুরহাটের আলু, এক একটার এক এক নাম, ঠিক না বে ঠিক? এই আলু ছাড়া পৃথিবীতে কেউ বাঁচতে পারে? এখন যদি ভর্তুকি দিত, এই 1000 কোটি টাকা আলু ইউরোপে সাপ্লাই দেয়া যেত। কিন্তু কে নেবে খবর? ওনারা আছেন উপদেষ্টারা, গাড়ি একটার পরে একটা নাকি বদলায়। আজকে দেখলাম একটার পরে একটা গাড়ি বদলায়। কি এর গাড়ি বদলায়? মানুষের অল্প দিনে আসছ, একটু সংশোধন করার চেষ্টা কর। একটু কোরআন শরীফ ঢুকিয়ে দে আমাদের স্কুলগুলোতে। আমাদের বাচ্চারা কোনো খোরাক পাচ্ছে না, আমাদের শিশুরা শেষ, ঠিক তো না ঠিক? একটা সালামও শিখে না স্কুলে। এখন ক্লাস 5-এর ছেলে বিড়ি খায়, 6-7-এর ছেলে গাঁজা বেচে। কেন বেচবে না? এদের দোষ না, দোষ ওই বিগত গভর্নমেন্টের, ঠিক না ঠিক? মাদ্রাসার চেয়ারম্যান দিয়েছে হিন্দু। কই আছেন আপনি? মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান কি হিন্দু? টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে হিন্দু। পিয়ন গেছে প্রিন্সিপালের কাছে, প্রিন্সিপাল কয়ে দিয়েছে হরে হরে ওম শান্তি। পিয়ন দিছে দৌড়, কয় কিরে এটা কি জিনিস? কি সর্বনাশ হয়েছে দেশে। আমাদের এই যে ছোট্ট ছোট্ট শিশুরা, এই শিশুরা প্রত্যেকটা ব্রেনই, ঠিক না ঠিক? বিগত 20 বছর সারা দুনিয়ায় কোরআন শরীফে ফার্স্ট হচ্ছে কারা? কারা? স্কুলের ছেলেরা যদি কোরআন পড়তো এদের চেয়ে ভালো রেজাল্ট করতো, ঠিক কিনা? কিন্তু এখন কি করে? এই কোরআনের মাহফিলে দেখেন শিশু বেশি না বুড়া বেশি? আমার শিশু কোমলমতিরা দেখেন
10 থেকে 9, 7, এরপরে উপরের দিকে 25 পর্যন্ত। এরা যদি এখানে না থাকতো কোথায় থাকতো বলেন? বাপ মার মোবাইল নিয়ে এই ডানে ডানে মামে মাম, এই মাম, ঠিক কিনা? ছেলেদের জীবন শেষ, জীবন শেষ। এখনো সময় আছে ইউনূস, যে কয়দিন থাকো একটা প্রজ্ঞাপন জারি করো, 5 পর্যন্ত ছেলেরা 10 পারা হেফজ করবে। এই ছেলেগুলো হাফেজ হতে বেশি সময় লাগবে না, 2 ঘন্টা পড়ুক, এই ছেলেগুলো 6 মাসে 20 পারা হাফেজ হয়ে বের হবে। এত ট্যালেন্টেড পোলাপান। আমার মোবাইলে একটা ছেলের ছবি এনেছি আমি, সাতক্ষীরা আশাশনী কালীগঞ্জ গিয়েছে, ছেলে এসে কোলে বসে বলেছে, আমি তুমি কি ডা? আমি আপনারে ভালোবাসি, বুঝেছেন? আরে তুমি কি ডা? কয় আমি 9 মাসে কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছি। একটা অজপাড়া গা, ওস্তাদ এসে কাঁদতেছেন, হুজুর এখানে যে কয়টা বাচ্চা দেখতেছেন সবগুলো প্রেমে, গরিব এলাকা, খেতে পারে না, কিচ্ছু করতে পারে না। একজন বড় পয়সাওয়ালা ওই বাচ্চাগুলো হাতে নিয়েছে, প্রায় 30টা বাচ্চা কোরআন শরীফ মুখস্থ করে ফেলতেছে। আল্লাহ আমাদের সবগুলো বাচ্চাকে আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। রাসূল দেখলেন ঘুষখোরগুলো পেটের উপর পড়ে যাচ্ছে। ঘুষখোররা আজকের দিনে যত টাকা ঘুষের লেনদেন হয়েছে, এই টাকা যদি চাষিকে দেয়া হয়, চাষির আর কোনো অভাব থাকবে না। প্রতিদিন হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে ঘুষের লেনদেন হয়, ঠিক না বেটি? এতদিন তো ছিল ডাক ঢোল পিটিয়ে, এখন গোপনে চলতেছে, গোপনে চলতেছে। খাওয়া কিন্তু বন্ধ নাই, খাওয়া বন্ধ নাই। শয়তানগুলো নামাজও পড়ে, আবার মাথায় পাগড়ি দিয়ে কয় কিছু দিলেন না, মনে হয় এর বাপে থুয়ে গেছে এর কাছে। কত নোংরা একটা লোক। তুই ঘুষ খাস তো তোর ঘরে শান্তি আল্লাহ ছিনিয়ে নেবেন। যারা ঘুষ খেয়েছো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। হ্যাঁ, ঘুষ যদি খাওয়া উচিত হয় ইমামদের খাওয়া উচিত। ইমামদের মতো কম বেতন দুনিয়াতে আর কারো, কথা বলেন না কেন? একটা অটো চালক দৈনিক 1000 টাকা রুজি করে, কম করে, ঠিক না ঠিক? আর একটা ইমাম সারা মাস শেষে কত পায়? কত? আচ্ছা আর একটু কমা, আচ্ছা 5000ই হলো। 5000 কি একটা লোক চলতে পারে? কেমনে চলে এই লোকটা? তারপরে মুখে হাসি আসে না নাই? মুখে দোয়া আসে না নাই? কেন এরকম অল্পে তুষ্ট? কারণ আল্লাহর উপর তাওয়াক্কুল করে। এদেরকে দান করা দরকার, ঠিক না ঠিক? আমাদের বাংলাদেশে সরকারি কোনো চাকরি নাই যেখানে 20,000 টাকার কমে পাওয়া যায়। একটা পুলিশ কনস্টেবল এখন কত পায়? 25,000। কত? আলু রেশন আছে না নাই? ডাইল, চাল, তেল, নুন কি নাই? শুধু হা করবি, মুখে ঢুকায়। এরপরে এখন ডিউটিতে অনীহা, রাস্তার পাশে বসে থাকে গালে হাত দিয়ে। কইলাম কি রে? কয় শিক্ষা নিতে পারো না? তোমাদের আগের যে সমস্ত চোরগুলো থানায় নিয়ে মানুষকে পিটায় পয়সা খাইছে, একটাও এখন দেশে নাই, ঠিক না ঠিক? অল্প তুষ্টি আছে, হালাল আছে, যেখানে বরকত আছে। রাসূল দেখলেন একটা মহিলা, একটা পুরুষ রক্তের নদীতে সাঁতার কাটছে, রক্ত খেয়ে খেয়ে কিনারে আসছে, আবার কে যেন লাথি মেরে তাড়িয়ে দিচ্ছে, আবার সাইডের থেকে পাথর মারছে, ছিটকে গিয়ে মধ্যখানে পড়ছে। জিজ্ঞেস করলেন এরা কারা? এরা হলো সুদী ব্যবসায়ী। সুদ আছে যেখানে জাহান্নাম আছে। রাসূলকে আল্লাহ বলছেন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমার উম্মতেরা মুমিন থাকতে চায় সুদ তাদেরকে ছেড়ে দিতে বলো। সুদের 70টি গুনাহ, ছোটটি হলো মাকে জিনা করা, বড়টি হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। সুদ যারা খায় তাদের সব ইবাদত বরবাদ, ঈমানও শেষ, ঈমানও। রাসূল বলেছেন এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মানুষ থাকবে, একজনও মুমিন না। সাহাবায়ে কেরাম বলেন এরা কারা? কোন সময় এটা হবে? রাসূল বললেন 2টা কথা, ইদা কালুর রিবা ওয়া শারাফুল বিনা, যখন খাবে সুদ বানাবে বিল্ডিং, তখন বুঝবা মসজিদে কোনো মুমিন। আল্লাহ আমাদেরকে সুদ মুক্ত জীবন দান করেন।
সুদের যার যা আছে ছেড়ে দেন। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি নিজে সুদকে ধ্বংস করে দেই। সেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে জান্নাতে ঢুকলেন। জান্নাতে ঢুকলেন, দেখলেন একটা গাছ লাগানো হলো, গাছটা বড় হলো, ফল ধরলো, খাওয়া শুরু হলো। রাসূলকে বলা হলো এই গাছটা হলো জেহাদ। এই গাছটা কি? জেহাদ যারা করে তাদেরকে এত তাড়াতাড়ি রেজাল্ট দিবেন কে? রাসূল দেখলেন একটা সুন্দর বিল্ডিং, এত সুন্দর বিল্ডিং রাসূল জীবনে দেখেন নাই। জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন এত সুন্দর বিল্ডিং কার জন্য আল্লাহ বানিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো ওমর ফারুকের জন্য আল্লাহ এত সুন্দর বিল্ডিং বানিয়েছেন। কোন ওমর? যে ওমর চিকিৎসার পয়সা পায়নি, নামাজে দাঁড়িয়েছেন। আবু লুলু ইহুদির বাচ্চা তাকে ছুরি মেরে দিয়েছে পেটের ভিতরে। ওই ছুরি আহত হয়ে কিছুদিন পর তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। বিদায়ের আগে মা আয়েশাকে ডেকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, মায়ের কাছে যাও, সারা জীবন রাসূলের সাথী ছিলাম, এখন রাসূলের কবরটা মা আয়েশার ঘর, এক পাশে আবু বকর শোয়া, আরেক পাশটা খালি। মা আয়েশাকে বলো ওনার ঘর যদি উনি দয়া করে আমাকে দেয়। মা আয়েশা চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন এটা রেখেছি আমার জন্য, যেহেতু আমিরুল মুমিনিন চেয়েছেন আমি তাকে দান করে দিলাম। আরো আস্তে সুবহানাল্লাহ। এবার ওমর ফারুক ছেলেকে বললেন, শোনো বাবা, আমি মারা যাওয়ার পরে আবার জিজ্ঞেস করবা মা আয়েশাকে, জিজ্ঞেস করবা তিনি দিয়েছেন কিনা, যদি দেয় ওখানে আমাকে মাটি দিবা, আর যদি না দেয় মরুভূমির কোনো জায়গা আমাকে ফেলে দিও। কারণ এখন হয়তো আমি আমিরুল মুমিনিন এই ভয়ে তিনি আমাকে দিয়েছেন, কিন্তু মৃত্যুর পরে আমার ওটা চেঞ্জ হতে পারে। মা আয়েশা যতদিন ওমরের কবর হয়নি ততদিন ওই কবর দেখতে যেতেন। ভিতরে স্বামীয়ার বাপ, স্বামীয়ার কে? বাপ। এমনি তিনি চলে যেতেন। কিন্তু যেদিন থেকে ওমরের কবর ঢুকলো সেই দিন থেকে পর্দা ছাড়া তিনি আর সেখানে যান নাই। মৃত্যুর পরেও কিভাবে তারা পর্দা অনুসরণ করতেন। রাসূল 12টা জিনিস নিয়ে আসলেন মেরাজ থেকে। কয়টা? আরো চিৎকার করে বলেন। প্রথম আনলেন পিতামাতার হক, আল্লাহর হক, পিতামাতার হক। আল্লাহর হক শিরক করা যাবে? পিতামাতার হক আল্লাহর ইবাদতের পরেই খেদমত করতে হবে কার? মায়ের। মায়ের মায়ের কয়বার? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। ঠিক কিনা? কিন্তু আমরা মায়েদের থেকে যৌতুক খাই। যৌতুক জয়পুরহাটে নাই? বেশি না কম? যৌতুক খেয়েছো তোমার চরিত্র শেষ। যৌতুক খেয়েছো হিন্দু হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। যৌতুক খেয়েছো ওই মেয়ে মাফ না করলে আল্লাহ তোমারে মাফ। যৌতুক তো দূরের কথা, মেয়েকে বলা যাবে না 10 জনকে 20 জনকে খাওয়াতে হবে, এটা দাবি করা হারাম। একজন নবী নাই যিনি মহারানা আদায় না করে বিয়ে করেছেন, একজন নবীও নাই। রাসূল 11টা বিয়ে করেছেন, প্রত্যেকটাতে আগে কি দিয়েছেন? মহারানা। মা খাদিজাকে বিয়ে করেছেন, 19টা ওট দিলেন। কয়টা? 19টা ওট দিয়ে তারপরে বলেছেন কবুল। তারপরে কি? কারণ আগে তো মহারানার কথা হয়। রাসূলের কাছে এক মেয়ে সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ জাওয়াজনি, ম্যারি মি। মহিলা সাহাবী এসে বলছেন, রাসূল আমাকে বিয়ে করেন। পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ ছিলেন রাহমাত আল্লিল। কখনো উপর দিকে তাকাতেন না, নিচের দিকে তাকিয়ে থাকতেন। রাসূল চুপ করে বসে আছেন, ওই মহিলা আবার বলছে আমাকে বিয়ে করেন। একজন গরিব সাহাবী এসে বলছেন, হুজুর আপনি না করলে আমারে করা দেন।
পোলাপান কি খুশি হয়েছে। রাসূল মুখ উঠালেন, উঠে বলছে, এই মহারানা আছে? কয় না। যা মহারানার পয়সা নিয়ে আসো, যাও। আলীর প্রস্তাব আসলো, প্রস্তাবক হলেন আবু বকর সিদ্দিক। আর এখন ছেলেরা কি করে, একজন লোকের মেয়েকে ভালো লেগেছে, রাস্তায় ওই লোকেরা ধরে কয়, আপনার মাইয়ারে আমি ভালোবাসি। বেয়াদব, অভদ্র, অসভ্য, তিনটা শব্দ ব্যবহার করলাম। তোমার কোনো মেয়েকে ভালো লাগতেই পারে, তোমার আব্বাকে দিয়ে অথবা তোমার মামাকে দিয়ে ওর বাপকে প্রস্তাব পাঠাও, ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি মানুষ। কোথাকার মানুষ? রাসূলের শ্বশুর। আলী কাকে ধরলেন দেখেন। আলী গিয়ে বলছে, আবু বকর আপনি চিনেন আমাকে, রাসূলের ঘরে রান্না না হলে আমার খাওয়া জোটে না, আমি যুদ্ধ করতে পারি, আপনি একটু ফাতেমার ব্যাপারে। আবু বকর বুঝলেন, ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি এখনই যাচ্ছি। যাওয়ার সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার মেয়ে জান্নাতের রমণী, তার জন্য আরেকজন যুবক প্রার্থী আছেন। যুবকের নাম হলো আলী। কি নাম? আলী। সাহাবীদের মধ্যে ব্রেনি, অনেক বড় যোদ্ধা। এত বড় যোদ্ধা খয়বর দুর্গকে এক হাত দিয়ে টেনে নিয়ে এসেছেন। খয়বর দুর্গ প্রায় 200 মণ ওজন, এমনি টান দিছে হাতে। খয়বর দুর্গের যখন গেট আলী হাতে নিয়ে এসেছেন, ইহুদিরা সব ভাগছে, থাকার কোনো উপায়। রাসূল শুনলেন আলীর ঢাল ভেঙে গেছে, আলী খয়বরের গেট ধরে টান দিছে, ওটা হাতে চলে আসছে। পরের দিন বলল, যাও এটা নিয়ে আসো। চিন্তা করলেন গতদিন তো 2 হাত, 1 হাত ব্যস্ত, আরেক হাত খালি ছিল, আজকে 2 হাতই খালি। আসলেন, এসে উঠাচ্ছেন, 1 ইঞ্চিও সরাতে পারছেন না। আস্তে আস্তে শত শত সাহাবী আসতেন, পারলেন না। রাসূল মুচকি এসে বললেন, তোমরা কি মনে করেছো তোমাদের শক্তিতে তোমরা এটা করেছো? না, তোমরা যখন যুদ্ধ করেছো আল্লাহর হাত তোমাদের সাথে জড়িত হয়ে গেছে। কেউ যখন নফল বেশি পড়ে, তার হাত কার হাত হয়ে যায়? তার চোখ কার চোখ হয়ে যায়? তার জবান কার জবান হয়ে যায়? কি সুন্দর কথা বলতেন আল্লামা সাঈদী। দেখেন, তোমরা আমাদেরকে বলো মৌলবাদী, তোমরা হইলে আগাবাদী। আমরা থাকি মূলে, তোমরা থাকো কই? আগায়। বেশি তেড়ি বেড়ি করবা, একটা ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। পড়ছে কিনা? কি সুন্দর। আবার কি বলছেন, আমাকে যদি কেউ মেরে ফেলে, বগুড়ার এক মাহফিলে, আমি তখন পাশে চাচা, বলছে আমাকে যদি কখনো মেরে ফেলা হয়, 1 বছরে আর টিকতে পারবে না, আমার রক্ত এদেরকে জ্বলে পুড়ে ছাই ভস্ম করে দিবে। 5ই আগস্ট ওনারা কোথায় গেলেন? বিদায়। 14ই আগস্ট সাইদি সাহেবকে বিষ প্রয়োগে হত্যা করা হলো। ওই শয়তানটা পলাতক। পিজির ওই সময়কার প্রিন্সিপাল আর ওই মোস্তফা না কি নাম ওই শয়তানের, দুইটাই পলাইছে। হ্যাঁ, নিষিদ্ধ হয়ে গেছে। আল্লাহর কাছে চাই আমরা কারো উপরে জুলুম করব না, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে ইসলাম নাই, যেখানে শান্তি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর সমাজ গড়লেন। 5টা জিনিস দিলেন। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই 5টা জিনিস দিলেন মানুষকে। আর বললেন, মদিনায় যারা ঢুকবে এই 5টা জিনিস তাদের জন্য ফ্রি করে দিলাম। আমরা আগামীর দেশ চাই 5টা জিনিস ফ্রি, ঠিক না ঠিক? এখানে সব দলের লোকেরা থাকবে। আল্লাহর সূর্য যেমন সবাইকে সমানভাবে আলো দেয়, আল্লাহ সবাইকে সমানভাবে শান্তি দিবে, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে শান্তি আছে। মসজিদে গেলে শান্তি আছে না নাই? সে আল্লাহ বলছেন, নিরনিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার নিদর্শনগুলো দেখালাম। দেখলেন রাসূল জান্নাত হেঁটে হেঁটে দেখছেন, জান্নাতের বিল্ডিংগুলো দেখছেন। হঠাৎ করে রাসূল একটা জিনিস নোটিশ করলেন। রাসূলের সামনে দিয়ে হাঁটছেন বেলাল। কে হাঁটছেন? বেলাল। আপনার ছেলে যদি আপনার পাশে হাঁটে, আপনি পায়ের আওয়াজ দেখে বুঝবেন না? অথবা আব্বা যদি হেঁটে আসে, পায়ের আওয়াজ দেখে সন্তান বুঝে। রাসূল আসলেন মেরাজ থেকে, এসে বেলালকে ডাকলেন, ও বেলাল,
আমি জান্নাতে যতবারই হেঁটেছি আমার মনে হয়েছে আমার সামনে দিয়ে তুমি হাঁটতেছো। কি আমল তুমি করো বেলাল? বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, কি আমল করি জানি না। বেলালের মতো গরিব একজন মক্কায় ছিল না, ঠিক না ঠিক? বেলাল বলছে, ওযু করলেই আমি 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, আমরা শুধু জুমার দিন পড়ি, আমরা আজকে থেকে শপথ করব ওযু করলেই কয় রাকাত? 2 রাকাত। তাহলে আমাদের আওয়াজও শোনা যাবে কোথায়? জান্নাতে। আল্লাহ কবুল করেন। রাসূল 51 রাকাত শুধু নফল পড়তেন, রাতে পড়তেন 8 রাকাত, বিতের পড়তেন 3 রাকাত। 8 আর 3 কত? 11। নফল আমরা সুন্নত পড়ি 12 রাকাত, রাসূল পড়তেন 16 রাকাত। আমরা আসরের সুন্নত পড়ি না, রাসূল সেটাও পড়তেন। আর বলতেন, মান সাল্লা আরবাআন কাবলাল আসর লা ইউল জান্নাত। আসরের 4 রাকাত সুন্নত যারা পড়ে তাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না। তাহলে 11 রাকাত আর 17 রাকাত কত হলো? 16 রাকাত। কত হলো? 27। কত? সকালে ইশাকের নামাজ পড়তেন 4 রাকাত, দোহা পড়তেন 4 রাকাত, সালাতুল আওয়াবন পড়তেন 4 রাকাত, সালাতুল হাজত পড়তেন 4 রাকাত, সালাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত, সালাতুল কুসুফ পড়তেন 4 রাকাত। এরপরে আরো বলবো, এরপরে পড়তেন সালাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ। কিসের নামাজ? যখন সূর্যগ্রহণ হতো রাসূল দাঁড়িয়ে যেতেন নামাজে। আসমা বিনতে সিদ্দিকা তিনি বলছেন, রাসূল একদিন সূর্যগ্রহণের নামাজ শুরু করলেন, লম্বা নামাজ। আমি দাঁড়াতে দাঁড়াতে অজ্ঞান হয়ে গেলাম। লোকজন আমার মুখে পানি ছিটা দিল, আমার জ্ঞান ফিরে আসলো। আমি দেখলাম রাসূল তখনও পড়ছেন। রাসূল পড়তে পড়তে সামনের দিকে এরকম করতেছেন। বারা ইবনে আযিব থেকে তিরমিজির সহিহ হাওলা। আমি নামাজ শেষ করলাম, সাহাবায়ে কেরামও শেষ করলেন। রাসূল নামাজ পড়তে পড়তে সূর্যকে আল্লাহ মুক্ত করে দিলেন। রাসূল যখন বৃষ্টির জন্য নামাজ পড়তেন, রাসূলের নামাজের ভিতরে বৃষ্টি নাজিল করে দিতেন কে? এরকম করে হাত তুলতেন, এই হাতের তালুটা বৃষ্টিতে ভিজে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনি করে সামনের দিকে কি হাতিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন নামাজে দাঁড়ালাম, কেরাত পড়তে পড়তে আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে গেলেন। আমি দেখলাম জান্নাতের ফল কুতুফুহা দানিয়া, জান্নাতের আঙ্গুরগুলো ঝুলে আছে, আমি ধরতে গিয়েছি। আল্লাহ বললেন, এখন না, মৃত্যুর পরে আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। যারা আল্লাহকে রব মানে তাদেরকে 6টা পুরস্কার দান করবেন কে? 3টা দুনিয়ায় আর 3টা জান্নাতে, 3টা আখিরাতে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমরা নামাজ পড়লেই রব বলি কাকে? রাব্বানা লাকাল হামদ। রাসূল বলেন, যারাই বলে রাব্বানা লাকাল হামদ তাদের জীবনের গুনাহ মাফ করে দেন কে? সুম্মা ইসতাকামু, এরপরে যদি এই রবের আইনের উপরে থাকো, রবের শিক্ষা ছাড়া কারো শিক্ষা মানি, রবের আইন ছাড়া কারো আইন মানব না। এরপরে যদি রবের উপরে থাকো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা নাজিল করবেন কে? আল্লাহ তাখাফু, ফেরেশতা কানে কানে বলবে, পৃথিবীর যত লোক তোমাকে ভয় দেখাক, কোন ভয় তুমি পাবা না, তোমাকে হেফাজত করবেন কে? ওয়ালা তাহজানু, কোন দুঃখর দিচ্ছেন কে? নাহানু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মৃত্যুর পরে আপনার বন্ধু হবেন কে? অনেক লম্বা হাদিস, সে লম্বা হাদিসে আমি যেতে পারবো না, কারণ আমাকে ছেড়ে দিতে হবে আপনাদের। কতক্ষণ হলো সময় দেখেন তো? কতক্ষণ? হ্যাঁ, আর 10 মিনিট চালাবো ইনশাআল্লাহ। এখন তো ইউটিউবের হুজুরটা তো মাশাআল্লাহ 45 মিনিটে দোয়া শেষ করে ফেলে মাহফিল। আমি ধমকাইছি কয়েকটাকে। হ্যাঁ ইনশাআল্লাহ 1.5 ঘন্টা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তোমরা খুশি? হ্যাঁ, আমার ওখানে যেন ডিস্টার্ব না হয়। হ্যাঁ, আরেকজনের হক নষ্ট করা যাবে? যাবে না। আপনাদের হক নষ্ট করা যাবে না। আমাকে বলছে 1 ঘন্টা, আমি 1 ঘন্টা পার করে ফেলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আনসারী মারা গেলেন। কি মারা গেলেন? আনসারী। রাসূল মাটি যেখানে খুঁড়তেছে ওখানে এসে বসে পড়লেন। ওখানে বসে রাসূল কাঁদছেন।
কাঁদতে কাঁদতে রাসূলের চোখের পানি ঝরছে, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে, মাটিও ভিজে গেছে। কে কাঁদছেন? যার কোনো গুনাহ নাই, সবগুলো জান্নাত যার জন্য ওয়াকফ করা, তিনি কাঁদছেন। রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এত কাঁদছেন আপনি? বলছেন, শুনো আমি যা জানি তোমরা যদি তা জানতে, লাদাহাকতুম কালিল ওয়া বাকাইতুম কাসীর, তোমরা কম হাসতে বেশি কাঁদতে। এই জায়গাটা সবার জন্য হবে, ঠিক না ঠিক? এই কবর সবার জন্য হবে। তবে শুনো, যারা মুমিন তাদের মৃত্যু 6 মাস 7 মাস আগ থেকে ফেরেশতা তার কানে কানে বলে, তুমি চিন্তা করো না, তোমার জন্য জান্নাতের রুমাল নিয়ে ফেরেশতারা আসবে, তোমার প্রাণ বের হতে কোনো কষ্ট হবে না। ওই যে আল্লাহ বলছেন সূরা সাফফাত, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তুমি কষ্ট পেও না। যখন মৃত্যুর দিনটা ঘনিয়ে আসে, রাসূল বলছেন জান্নাত থেকে 2 লাইন ফেরেশতা আসে। কয় লাইন? 2 লাইন ফেরেশতা এসে মাদ্দা বাসারি, তার চোখের সীমা যদ্দূর, এত সীমায় তারা বসে যায়। হাতের মধ্যে জান্নাতের খুশবুদার রুমাল, ওই খুশবু সারা পৃথিবী ছড়িয়ে পড়ে। তার জান যখন বের হওয়ার সময় হয়, মালাকাল মউত হাজির হয়। জানটা বের করে কেমনে? আল্লাহ বলছেন সূরা নাজিয়ার ভিতরে, ওয়ান্নাজিআতে, পড়েন, ওয়ান্নাজিআতে গারকা ওয়ান্নাশিতাতে নাশতা ওয়াসসাবিহাতে সাবহা ফাসসাবিকাতে সাবকা ফালমুদাব্বিরাতে আমরা। আল্লাহ বলছেন মুমিনের জান কবজ হবে। এই যে বোতলের ভিতরে যদি পানি ঢুকান, পানি যদি ভরে যায়, পড়তে কি কোনো কষ্ট হয়? আস্তে করে পড়ে যায়। সিপি যখন লাগান, ঠিক পানি যেরকম কষ্ট হয় না সিপি লাগাতে, এরকম ভাবে মুমিনের জানটা বের করে আনা হবে। আল্লাহ আমাদের সবাইকে মুমিন হিসাবে কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। ওয়ান্নাজিআতে গারকা। আর কাফেরের অন্তর কলিজা বের হওয়ার সময় রাসূল বলছেন, এক বর্ণনায় কয়েক হাজার বর্ষি, বর্ষি বলে তো মাছ ধরে যে, এই বর্ষি যদি শরীরে লাগায় টান দেওয়া হয় কেমন লাগবে? টেনে হিসে প্রত্যেকটি পশমের গোড়া থেকে তার জান বের করা হবে। বিকট চিৎকার করবে, ওই চিৎকার লা ইয়াসমাউহা ইল্লা সাকালাইন, ইয়াসমাউ কুল্লা ইল্লা সাকালাইন। রাসূল বলছেন মানুষ আর জিন ছাড়া ওই চিৎকার সমস্ত প্রাণী শুনতে পায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমরা যেন মুমিন হিসেবে আল্লাহর কাছে যেতে পারি। বলেন আমিন। যখনই তার রূহটা কবজ হবে, হওয়ার পরে ওই রেশমি রুমালে পেঁচায় ফেরেশতারা আকাশের দিকে নিয়ে যায়। সারা দুনিয়ায় তার খুশবু ছড়িয়ে পড়ে। ফেরেশতারা বলতে থাকে মারহাবান বিকুম, ও ফেরেশতারা কার রূহ নিয়ে এসেছো? এত সুঘ্রাণ, সুঘ্রাণ ছড়িয়ে পড়ে সারা দুনিয়া ব্যাপী। আস্তে আস্তে তার রূহটা উপরের দিকে নিয়ে যাওয়া হয়। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, সপ্তম। সপ্তম আকাশে নেয়ার পরে আল্লাহ বলেন, আমার এই নেককার বান্দার রূহ ইল্লিনের মধ্যে লিখে দাও। রাসূল একটা দোয়া শিখাতেন, পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবি নারে জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। ইমামরা বলছেন এটা কমসে কম 3 বার পড়বেন দৈনিক। কয়বার শুনতেছেন আপনারা? কোথায় আপনারা শুনছেন? পড়েন আল্লাহুম্মা, হে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই মৃত্যুর কষ্ট থেকে, মৃত্যুর ফিতনা থেকে, কবরের কষ্ট থেকে, কবরের ফিতনা থেকে, জাহান্নামের কষ্ট থেকে, দাজ্জালের ফিতনা থেকে। বাংলায় বলতে পারবেন না? বাংলায় বলবেন। বাংলায় বললে কবুল করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপরে যখন তার শরীরে রূহ ফুঁকে দেয়া হবে, তার কবরে সুন্দর একটা বালক আল্লাহ দান করে দিবেন। ওই ছেলের নাম হবে রোম্মান। কি নাম? রোম্মান। সুন্দর ফুটফুটে শিশু। ওই কবরের মুর্দা, মুমিন মুর্দা জিজ্ঞেস করবে, তুমি কে? বলছে আমি তোমার সালাত
আমি তোমার যাকাত, আমি তোমার ভালো ব্যবহার, আমি তোমার লোকদের সাথে সুন্দর লেনদেন, আমি তোমার বিবির সাথে সুন্দর আচরণ করা, বিবিকে মোহরানা দেয়া। তুমি কে? আমি তোমাকে সঙ্গ দিতে এসেছি যাতে কবরে তুমি ভয় না পাও। আল্লাহ আমাদের সবাইকে মুমিন হিসাবে কবুল করেন। কি হয়েছে? এর মধ্যে চলে আসবে দুইজন সুন্দর ফেরেশতা, দেখেই মুর্দার মন খুশি হয়ে যাবে। একজনের নাম মানকির, আরেকজনের নাম নাকির। রাসূল বলছেন উপরে তার আত্মীয় স্বজন যাওয়ার স্যান্ডেলের আওয়াজ শোনা যাবে। এই অবস্থায় ফেরেশতা এসে তাকে বসাবে, বসিয়ে জিজ্ঞেস করবে মার রব্বুক, তোমার রবকে? মুমিন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম। কথায় বার্তায় আমরা সব সময় কি পড়ি? আলহামদুলিল্লাহ। এবার জিজ্ঞেস করা হবে তোমার নবীকে? মুমিন পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা। জিজ্ঞেস করবে তোমার দল কি? সে বলবে আল ইসলামু নূরুন আল কুফরু জুলমাতুন। ওজুর সময় আমরা পড়ি কি পড়ি না? বাস তার জন্য আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে মাদ্দা বাসারিহি, তার দৃষ্টি যতটুক যায় এতটুক কবর প্রশস্ত করে দাও, তার গায়ে বেহেশতের পোশাক পরিয়ে দাও, বেহেশতের সাথে তার দরজা খুলে দাও। তাকে বলা হবে নুমকা নৌমিল উরুস, বাসর ঘরে জামাই যেরকম ঘুমায় তুমি কবরে এরকম ঘুমাও। আল্লাহ আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ নজিজা আপনি দান করে দেন, আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। আর যেই লোকটা কাফের হবে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, বিবিকে মেরেছে দিন রাত, বিবির থেকে যৌতুক খেয়েছে দিন রাত, এরকম বেয়াদব আছে না নাই? প্রস্তুত থাক সেই দিনের জন্য। ফেরেশতা এসে তোকে এত জোরে চাপ দিবে, বলে আচ্ছা ঠিক আছে, এত জোরে চাপ দিবে এ পাশের হাড্ডি এ পাশে চলে যাবে। দেখবে কবরের দুর্গন্ধযুক্ত একটা শিশু, বলবে তুমি কে? বলবে আমি হলাম তোমার বেনামাজি, আমি হলাম তোমার গাঁজা খাওয়া, বোর সাথে দুর্ব্যবহার করা, যৌতুক খাওয়া, আমি তোমাকে কবরে শাস্তি দিতে এসেছি। মানকির নকির আসবে, কালো চোখ, নীল চোখের কথা এসছে কোন কোন বর্ণনায়, পা পর্যন্ত চুল ঝুলানো, এত বিৎখুটে চেহারা, দেখে চিৎকার করতে থাকবে কাফের। বলবে মার রব্বুক, বলবে হা লা আদ্রি লা আদ্রি লা আদ্রি, আমি জানি না, আমি জানি না। জিজ্ঞেস করবে তোমার দিন কি? আমি জানি না। জিজ্ঞেস করবে তোমার নবীকে? আমি জানি না। সাথে সাথে আওয়াজ আসবে আলবিসু লিবাসান নার, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের বিছনা তার কবরে বিছিয়ে দাও, জাহান্নামের সাথে তার দরজা খুলে দাও। আল্লাহ আমাদেরকে এই জাহান্নাম থেকে আপনি বাঁচিয়ে দেন। প্রত্যেক দিন পড়বেন 7 বার, পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। কমসে কম কয়বার? 7 বার পড়বেন, তাহলে জাহান্নাম আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এই লোকটাকে জাহান্নামে দিয়েন না। অন্যদিকে পড়বেন অদখিলনাল ফিরদাউসা মাআল, বলেন অদখিলনাল ফিরদাউসা মাআল আবরার, অদখিলনাল ফিরদাউসা মাআল আবরার। নেককারদের সাথে আমাদেরকে জান্নাত দিয়ে দেন। কি মনে করেন বাবারা, এই যে এশার নামাজ পড়লাম না, সকালে যদি মৃত্যু হয় কি করবেন? অনেক লোক আছে না, কি করে ঘুমিয়ে থাকো ফরজ করে কাজা, এমনও তো হতে পারে ফজরে জানাজা। ঠিক কি না? কত মানুষ রাতে ঘুমাইছে আর উঠে নাই, আজকে থেকে আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছি তো প্রিয় ভাইয়েরা? আমাদের সম্মানিত অতিথি মাহবুব আলম ভাই 2000 টাকা দিয়েছেন। দেখি সভাপতি সেক্রেটারি শুনতে চাচ্ছে এরা।